বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া মোড়ে শনিবার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি আমডিহা থেকে ইটাপাড়া কয়লাখনির বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিতে মিছিল শুরু করলে তার বিরোধিতায় তৃণমূলও পাল্টা মিছিল বের করে। দুপক্ষের মিছিল ইটাপাড়া মোড়ে মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে বারাবণী থানার বিশাল পুলিশ বাহিনী এসে দুপক্ষকেই আটকে দেয়। এই ঘটনায় আসানসোল গোরান্ডি প্রধান সড়ক কিছুক্ষণের জন্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, তৃণমূলের বাধার কারণেই তারা ডেপুটেশন জমা দিতে পারেনি। বলছে যে আপনারা উইথড্র করে চলে যান। তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে, মিনমিন করে কথা বলছে। পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার। এদেরকে কারা পুলিশ করেছে? পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি? পুলিশের মর্যাদা কোথায়? তাদের সেন্স অফ ডিউটি কোথায়? তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে, দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে। পুলিশ এই ন্যক্কারজনক ভূমিকা আমরা কোনো মতেই এটাকে টলারেট করব না। আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর, তাদের সামলানোর দায়িত্ব পুলিশের। আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসব, এই সেম কর্মসূচি করার জন্য আসব। তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে। আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতীদের হ্যান্ডেল করার। আমরা যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল, তাদের বক্তব্য সাধারণ মানুষ বিজেপির মিছিলের বিরোধিতা করেছেন এবং ম্যাক্সিমাম চাকরি যাদের হয়েছে, যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি। এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে, তারা চাইছে এখানে তোল্লা আদায় করতে। এখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখোমুখি হয়ে যায়, সাধারণ মানুষ এবং বিজেপির পুরো নেতৃত্ব তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায়। আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি, যাতে একটা এত বড় মাইন্স চলছে যেখানে প্রায় আমাদের 500-700 লোকাল ছেলে কাজ করছে, প্রচুর ট্রান্সপোর্টিং চলছে, সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানুষকে বঞ্চিত করা হচ্ছে, ব্যাঘাত সৃষ্টি করে, এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায়। কেন বারাবণীতে সিপিএম আমল আপনারা দেখেছেন সমস্ত মাইন্স বন্ধ হয়ে গেছিল। এখন সিপিএম আর আমাদের কিছু উচ্ছিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে সেটা চেষ্টা করছে একই ধাঁচে যাতে এখানে বন্ধ করা যায়, কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন, জানে, তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটেশন দিতে পারেনি। পরে পুলিশ দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।